গুড মর্নিং এভরিওয়ান। দাদুর বাড়ি থেকে আজকে শুরু করলাম ব্যাট নিয়ে। দেখো মশারির ভেতরেও ব্যাট নিয়ে মশা মারছে, দেখেছো? সকালবেলা আজকে লেট করে ওঠা, দাদুর বাড়িতে এসে এইসব মজা। এখন আমরা ঘুম থেকে উঠিনি, হ্যাঁ জাস্ট চোখটা খুলেছি আর কি। এখন বাজে হচ্ছে 8:45। বিন্দাস লাইফ যাকে বলে। তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চান ফান করে ব্রেকফাস্ট করবে। তার আগেই দেখো আজকে সকালবেলা উঠে সোনামার টেনশন হয়ে গেছে আমি কত খেলবো, কি খেলবো সারাদিন। মানে পড়াশোনা নেই বলে এটাও এখন টেনশনের কারণ যে আমি কি খেলবো। আমি এখানে স্নান টান করে বসে আছি, মা মুখে করে চাফা দিয়ে গেছে, চাফা খাওয়া হয়েছে। আর সোনামাই দেখো কি স্ট্যান্ডার্ডে কি লেভেলে নেবে গিয়ে আলপনা দিচ্ছে, আলপনা দেওয়া শিখছে। দেখে নাও স্কিলটা, দেখে নাও। তারপরে ব্রেকফাস্ট চলে এলে, বসে থাকতে চলে আসে খাবার দাবার মুখের কাছে, যা হয় মায়ের বাড়ি এলে। সাদা আলুর তরকারি, লুচি আর ডাটা পোস্ত করেছিল মা, একটু চাইলাম, বললাম একটু দাও। আর এদিকে আমার মেয়েটা কত কাজের হয়েছে দেখো, একটা বোতল থেকে আরেকটা বোতলে জল ট্রান্সফার করছে, জল ভরতে শিখে গেছে। আর আমি এখানে বসে আছি হচ্ছে এই বুলবুলিগুলোকে নিয়ে। শুধু ওরাও কেন দাদুর বাড়ি এসছে ঘুরবে, ওরাও একটু আদর খাক, শুধু সোনামা কেন একা আদর খাবে বলো? তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে বসেছি। আমার মেয়ে আমাকে কাজ দিয়েছে কি না, ওনাকে মেহেন্দি পরাতে হবে। ঠিক আছে চলো মেহেন্দি পরালো হলো। তারপরে এখানে দেখো বাবা গাড়িটা পরিষ্কার করছে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, এই যে ইনি আর বিনি, চারখানা হয়েছিল, ইনি বিনি টাপা টিনি, তার মধ্যে দুখানা মরে গেছে, টাপা আর টিনি, আর ইনি আর বিনি এখনও বেঁচে আছে। যাই হোক এখানে দেখে নাও আমি একটুখানি টুক করে নিয়েছি, যেটুকু মেহেন্দি বেঁচে ছিল সেটুকু দিয়ে। আর সোনামাকে এখানে বেশ সুন্দর করেই কিন্তু করে দিয়েছে, ওর ডিজাইনটা কিন্তু হাতের বেশ সুন্দর হয়েছে। এটা শুকালে তোমাদেরকে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে, কালারটা। এ দেখো মেহেন্দি ফেন্দি করে ও এখানে এসে ইনিবিনি টাপাটিনি করে যাচ্ছে। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার মায়েদের নিরামিষ, তাই জন্য আজকে হয়েছে শুধু বললাম যে উল্টোপাল্টা কিচ্ছু না, শুধু গোবিন্দভোগ চালের ভাত করো আর আলু সেদ্ধ, আলু চোখাটা মা সুন্দর মেখেছিল। খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বিকালবেলা রেস্ট নিয়ে তারপরে সোনামা বেরিয়েছি বিকালবেলা খেলতে। কে আসছিস রে? মিউ। ও মিউ করছে, আমরাও মিউ করছি, করে ওকে খ্যাপাচ্ছিলাম। তারপরে এলাম, এসে চা খেলাম একটুখানি। চাটা খেয়ে এই দেখেছো সোনামা বলছে আমার ভালো লাগছে না, আমি কি করব? চলো ব্যাডমিন্টন খেলবে। বাবার কাছে একটু চা খেলাম, চা খেয়ে একটুখানি ব্যাডমিন্টন খেললাম। খেলে আবার এখানে ইনি টাপাটিনির সাথে খেলতে, টাপাটিনি তো নেই, সরি, ইনি আর বিনির সাথে খেলতে এসছে। কোথায় ড্রেনে পড়ে গেছিলো, দেখো কি কাণ্ড করে দুজনে মিলে। এটার নাম হচ্ছে বিনি, আর ইনিকে ডাকবো, দেখবে ইনিও আসবে এক্ষুনি। এই দেখো এ দেখো বলেছি ইনি বসে পড়েছে, দেখেছো? বিনি বসো বিনি, মারবো কিন্তু। সোনামা এরকম করছে, ইনিবিনির সাথে কিছুক্ষণ সময় কাটানো হলো, কাটিয়ে বাগান থেকে এবারে তার ইচ্ছে হলো সে বালিতে খেলবে। কি না আমি ছোটোবেলায় খেলতাম, সেই গল্প শুনেছে, সেই থেকে তার ইচ্ছা ছিল যে একটুখানি বালিতে খেলবো। মাম্মা একটু বালিতে খেলাও, মাম্মা একটু বালিতে খেলতে দেয়। ঠিক আছে চলো। আমরা মাটির মানুষ, আপাতত মাটি মেখেই বড় হয়েছি, তো আমার মেয়েও হোক। আমি ছোটোবেলায় প্রচণ্ড এই বালিতে খেলতাম, আমরা সব ভাই বোনেরা মিলে বালির ওপরে উঠতাম, নামতাম, বালি খুঁড়ে গর্ত করে বসে থাকতাম, যেহেতু এটা আমাদের নিজেদেরই ব্যবসার জিনিস আর কি। তো এখানে আমরা প্রচুর এসব করেছি ছোটোবেলায়। ওকে প্রচণ্ড এসব গল্প বলি, আর ও ভীষণ এক্সাইটেড ছিল এই কাজটা একবার করার জন্য। তো সেই জন্য আমি ওকে বললাম ঠিক আছে চলো ওঠো। স্টেপ বাই স্টেপ এই যে বালির ধস নামছে, এটাতে ও খুব মজা পেয়েছে। সোনামাই এবার বলবে যে সোনামা ফাইনালি এই ওপরটায় উঠে কি মজা পেয়েছে। আমি কিন্তু মাউন্টেনটা ওঠার চেষ্টা করছি। কেন মাউন্টেন বলছি জানো? কারণ আমাদের যে বাচ্চা কুকুরগুলো দেখলে ওদের মা হলো ঘন্টি, আর ওদের নামটা শুনেই নিলে তোমরা, ইনিবিনি আর ঘন্টি মিলে কি কাণ্ড করেছে দেখো, বালি দিয়ে পুরো একদম পাহাড় বানিয়ে দিয়েছে। ওই জন্যই আমি বললাম পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠে ফেললাম। ফাইনালি সাকসেস, উঠে পড়তে পেরেছি। এইবার কিন্তু আমি বসে থাকবো আর একদম নামবো না, কারণ ইনিবিনি তো এখন ছোট, ওদেরকে একটু আদর করতেও পারে না, কারণ ওদের একটা এখন ইনফেকশন হয়েছে। কিন্তু পরে যে আসবো তখন এসে আদর করবো। এই দেখো কি মজা পেয়েছে, এখানে আমি বালি ওড়াচ্ছি। মজা পেয়েছো তুমি? হ্যাঁ। যাই হোক এইসব করে আবার নিয়ে এলাম, এসে ভালো করে ওকে ওয়াশ করলাম, করে চেঞ্জ করি, একটু চা খেতে বসেছি। ইন দ্য মেন টাইম মা ছিল না, মা একটুখানি গেছিলো আমার দাদার মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে, সেখান থেকে ক্লাস করাতে নিলে। আর এখানে দেখো এনাদেরকে ব্রেড খাওয়ানো হচ্ছে, কেক খাওয়ানো হচ্ছে, এনাদেরকে যা খাওয়া হয় দেওয়া হয়। ওকে বললাম একটুখানি কেক খাও, চা খেলাম, আমি একটু ব্রেড খেলাম। সোনামার জন্য নিয়ে এসেছিলো আমার বাবা হচ্ছে একটা ক্রিম ব্রেড, চকলেট ক্রিম, কিন্তু সেটা আমার মেয়ের পছন্দ হলো না, তো আমিই খাচ্ছি এখন বসে বসে বিকালবেলা। আর বাবা চা করে দিয়েছে, তো সে চাটা খাচ্ছি। তারপরে মা এলো, মা আমাদের জন্য নিয়ে এলো হচ্ছে এই যে সুন্দর চিড়ে মাখা। কি ভালো খেতে, এটা না ঝালমুড়ি না কিছু, কিন্তু বেশ ভালো খেতে লাগলো। শুধু ঝাল ছিল না বলে আমার একটু লাস্টে আর খেতে ইচ্ছা যাচ্ছিলো না, বাট জিনিসটা খেতে ভালো ছিল। তার সাথে নিয়ে এসছে সোনামার জন্য এই যে আলুর চিপস।
এই সব খাওয়া দাওয়া খেলাধুলো তো হলো, বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হলো। হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে বাবা মর্টিন জ্বেলেছিল মশা মারার জন্য, সেই মর্টিনের গ্যাস আমার গলায় নাকে লেগে গিয়ে প্রচণ্ড কাশি, শরীরটা খারাপ হয়ে গেল। আমি আর সন্ধ্যেবেলা কোনো ক্লিপ নিতে পারিনি, মানে রাত্রিবেলা অসুস্থ ফিল করছিলাম প্রচণ্ডভাবে, বমি টমি হয়ে গেল, সেই জন্য আর কোনো ক্লিপ নিইনি। এখানে সোনামার খেলনাম বাটি দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে টাটা।